দীর্ঘ 16 বছর পর সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবিতে গত নভেম্বর 18 তারিখ সোমবার বিকালনাজি দেশত ফিজি বিএনপি নেতা মোহাম্মদ ওসমান গনি বিমানবন্দরতন সরাসরি গিয়ে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি। আবুধাবি ফজির বিএনপি সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান জিয়ারত শেষে নেতা কর্মী লড়ে সমাধির নাজি ফুল দিয়ে পরে নিজ গ্রামের বাড়ি চন্দ্রকোনার হদমতল ইউনিয়ন নাজি লিচুবাগান চত্বর সংবর্ধনা অনুষ্ঠানত যোগ দিয়ে চন্দ্রকোনা হদমতল ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানত বক্তব্য রেখে চট্টগ্রাম উপজেলা যুব দলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল, উপজেলা বিএনপি নেতা মুজিবুল হক মুজিব, চট্টগ্রাম উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আনসার উদ্দিন, চট্টগ্রাম উপজেলা যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক বাবলু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব, ছাত্র দল নেতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শোয়েব কাদের, উপজেলা ছাত্র দলের সভাপতি আবু বক্কর, সিনিয়র যুগ্ম সম্পাদক গাজী নাজিম, চন্দ্রকোনা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মোহাম্মদ নাসের, সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাফায়েতুল্লাহ, মোহাম্মদ সেলিম, চন্দ্রকোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইরফান, চন্দ্রকোনা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল সহ আরো বহুত কি হয়। দীর্ঘ 17 বছর পর আমাদের মাঝে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান ভাই প্রবাস থেকে রাঙ্গুনিয়ার মাটিতে এসেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই পেশিস সরকার খুনি হাসিনার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে একের পর এক মামলা দিয়ে দেশছাড়া করেছে, কাউকে গুম করেছে, হত্যা করেছে। আজকে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতাকর্মীরা তাদের নিজ নিজ গন্তব্যস্থানে ফিরতে পেরেছে। সেই 4 সাল থেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মামলা হামলার শিকার হয়েছেন, এমনকি নিজের পরিবার থেকে দূরে সরিয়ে 17 বছর বাইরে ছিলেন। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই খুনি হাসিনা, এই হাসান মাহমুদের গুন্ড বাহিনীরা বিভিন্নভাবে তাকে হয়রানি করেছেন। আমাকে দীর্ঘ 17 বছর রাঙ্গুনিয়া তথা চন্দ্রকোনাতে আসতে দেওয়া হয় নাই। আমার মার মৃত্যুর জানাজার নামাজ আমাকে পড়তে দেয় নাই। আমার মায়ের কবর জিয়ারত করতে দেয় না আমাকে। আমি এই বিচার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আমার সহযোদ্ধারা এসেছে আমাকে বরণ করার জন্য। আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের এই ভালোবাসা নিয়ে আগামীতে থাকতে চাই। আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ, আগামী রাঙ্গুনিয়া হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া। C+ চট্টগ্রাম।